ওই স্বর্ণ বাটুলকে দিয়ে বিবাহ করিতে পারে আজ বন্ধ। অপরদিকে রইয়াছে রানী কৌশল্যা। রানী কৌশল্যাকে স্বপ্ন দেব, ওরে রে কৌশল্যা, কতই নিদ্রা হইতে কতই নিদ্রা যাও, একটিবারে ছুটে যাও সেই মান সরোবরে। মান সরোবরে গেলে সুন্দর একটি ফুটফুটে পুত্র সন্তান করতে পারবে। অপর দিকে দেব স্বপ্ন কৌশল্যার ভাগ্নে শ্রীমান দুর্লভ লক্ষ্মীধরকে। ওরে ওরে লক্ষ্মীধর, আছি কতই নিদ্রায় বটবৃক্ষে কতই নিদ্রা নিদ্রিত হও, একটিবারে চলে যাও শ্রীমান সরোবরে। সুন্দর এক রমণীকে করিতে পারবে লাভ, মনের আশা বাসনা তৃষ্ণা সকল তোমার ঘটে যাবে। দেখবি চম্পক নগরে দিয়েছি কলঙ্কের ছিটা, কলঙ্কের ছিটা এই কলঙ্কিত হইবে চম্পক নগর। তোকে আমার চরণ দিতে হবে ভক্তির পুষ্প, তবে আমি হব বিশ্ব ব্রহ্মাণ্ডে পূজিতা। বন্ধু এটা কোন ঘুম? এটা ঘুমাচ্ছিলাম গো। আজ এই বাটাবিকে তলে বিশ্রাম করতে করতে আমি একখানা স্বপ্ন দেখেছি বন্ধু। প্রশ্ন দেখেছে? স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ বন্ধু। প্রশ্ন নয়? না বন্ধু। আচ্ছা আচ্ছা, স্বপ্ন। আর যদি আমরা দুজন মিলে এই মানব সরোবরে যাই, আচ্ছা, অতি সুন্দর একখানা সুন্দরী রমণী নাকি লাভ করতে পারবো। সুন্দরী? হ্যাঁ চলো বন্ধু চলো, আর বিলম্ব নাই। এই মুহূর্তে আমরা দেওয়ান্দা মিলে ছুটে যাবো সেই মানব সরোবরে। আছি নাম হয় আমার কৌশলা ব্যানানী, আমি হই শঙ্খপুরীর রাজরানী। তাই তো ভগবান আমায় টাকা পয়সা মান সম্মান ঐশ্বর্য সবই দিয়েছে, দেয়নি আমার গর্ভে কোনো সন্তান। আমি নাকি বন্ধা, আমি নাকি কোনো দিনই মা ডাকে শুনতে পাবো না। আমি নাকি আর 10-5টা নারীর মতো কোনো দিন আমার গর্ভে সন্তান ধারণ করতে পারবো না। সবাই যেন আমায় বন্ধা বলে গালি দেয় গো। তবে ঈশ্বর, আজ এতদিন পরে তুমি আমার দিকে মুখ তুলে তাকিয়েছ ঠাকুর। আজ নিশি প্রভাতকালে আমি স্বপ্ন দেখেছি গো, আমি যদি যেতে পারি সে মান সরোবরে স্নান করতে, তবে নাকি এক সুন্দর সন্তানে লাভ করতে পারবো, আর 10-5টা নারীর মতো আমার গর্ভেও আমি সন্তানে ধারণ করতে পারবো। তাই তো বিলম্ব করব না, এই মুহূর্তে দাসদাসীকে ডেকে নিয়ে ছুটে যাবো সেই মান সরোবরে স্নান করতে। দাসী, যাই গো রানীমা যাই। তাড়াতাড়ি এসো মা। তবু চেনে প্রণাম হয়ে রানীমা। আশীর্বাদ করি দাসী। তোমায় আমি কেন ডেকেছি বলো তো? কেন গো? তোমায় নিয়ে আমি এক জায়গায় যাব মা। কোথায়? স্নান করতে। স্নান করতে? হ্যাঁ। মা আগে 1 মাস আগে চান করছি গো, আর চান করিনি। এত গরমেও তুমি স্নান করো না? না। শোনো দাসী, তুমি তোমার সঙ্গে কলস বালতি গামছা নিয়ে আসো, তারপরে আমরা মান সরোবরে যাবো স্নান করতে। বেশ, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ তাড়াতাড়ি আসবে কিন্তু। চলে এসছি গো। নিয়ে এসেছো? আচ্ছা, তবে চলো চলো এসো। তোরে লয়ে জলানিতে যাই রে পি তলির কল তোরে লই জলানিতে যাই।
হরি পিতালির কলম তোরি লই জলা নিতে চায়। আরি কলসরি তোরি এমনি ধর্ম মাঝলি ঘুষলি সোনারি বর্ণ। কলসরি তোরি এমনি ধর্ম মাছলি ঘুষলি সোনারি বর্ণ। এই কলসি মুখ দেখা যায় রে পিতলের কলস তোরি লই যাব যমুনা। ও হরি পিতলের কলস তোরি লই যাব যমুনা। আরি যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো ভালো। যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো ভালো। সেনা জলে দেহ শুদ্ধ হয় রে পিতলের কলো কলো তোরি লইলাম যমুনা। ও হরি পিতলের কলো তোরি লইলাম যমুনা। উমা কি মা? এই দেখো মানসরোবরে চলে এসেছি। চলে আসছি? হ্যাঁ এটি হয় মানসরোবর। মা আগে ও রানীমা এগুলো কি ওই যে কালো কালো এগুলো বালি হাঁস মা। বালি হাঁস? হ্যাঁ। আর এই যে এগুলো এগুলা? এগুলো কচুরি পানা। মা আগে এতগুলো একবারে বোঝাই হয়ে গেছে। হ্যাঁ মা। এগুলো সরালে যাবে তো? যাবে, কিন্তু শোনো আমি কি বলছি বলো তো। কি? এখানে তো আমরা কচুরি পানা সরাতে আসিনি মা। তাহলে স্নান করে সুন্দরভাবে কলস ভর্তি করে জল নিয়ে ঘরের কুল দেবতাকে পুজো করব। সত্যি বলেছি। তাই আমি কি বলছি বলো তো। কি? তুমি ঘাটের উপরে বসে থাকো, আগে আমি স্নান করে নিই। ঠিক আছে। কোনো যদি বেটা ছেলে আসে ঘাটে নামতে দেবে না। ঠিক আছে। এই নাও কলসখানি। বন্ধু চলো, বন্ধু চলো। বন্ধু চলো যাই চলো। চলো বন্ধু চলো। ওই যে দেখা যায় মানব সরোবর, হ্যাঁ, দেখেছো বন্ধু? আজ আমাদের স্বপ্ন হয়তো সত্যি হবে বন্ধু। হবে মনে হচ্ছে বন্ধু। দেখো কত সুন্দর দুটি মেয়ে চান করছে যমুনার তীরে। ঠিক বলেছ। তাই আজ আমার মনে কি বলে জানো? কি বলে বন্ধু? কতটি ফুল ফুটেছে দেখো কদমের ডালে, ঠিক বলেছ বন্ধু। যমুনা করেছে আলো। হ্যাঁ বন্ধু। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। ও দেখো যমুনা করেছে আলো রে বন্ধুয়া, যমুনা করেছে আলো। ও দুটি ফুলে ফুটেছে কদমে রোডালে, যমুনা করেছে আলো বন্ধু। জানো বন্ধু, আজ ওই মেয়ে দুটি মনের আনন্দে চান করছে। চান করে যখন গৃহ মাঝে ফিরে যাবে, পিছন থেকে তাদের শাড়ির আঁচল আমি টেনে ধরবো। যেন অধরে তুমি লুকিয়ে থাকো, আমি অধরে ঝোপে দাঁড়িয়ে নড়িয়ে থাকি। মার খাওয়ার ইচ্ছে হয়েছে। আমি তো রয়েছি বন্ধু। জ্বর দিবে তাড়াতাড়ি লুকিয়ে যাও, এই টাউনের। তাড়াতাড়ি লুকিয়ে যাও। ঠিক আছে।
দাসী আমার স্নান করা হয়ে গেছে, এবার তুমি করো মা। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন, আপনি তো সাবান টাবান কিছু মাখলেন না দেখলাম, মনে হচ্ছে দেখি খুশি। এই যে দেখেন আমার সাবান, আমার ভালোবাসা দিয়েছে এটা কি তোমার হাতে? সাবান। তোমার হাতে এটি সাবান? হ্যাঁ গো, ও মা, এটা এত কোম্পানির বড় সাবান। এত বড় সাবান তো আমি বাপের জন্মেও দেখিনি দাসী। এই এটা- সাবান তুমি কোথায় পেলে? এটা এই দেশে নয়, এই দেশে এটা গুঘাটি থেকে আনা হয়েছে। গুঘাটি? হ্যাঁ গুঘাটি না গুয়াহাটি? ওইটাই। তোমারই কথা মানে এটা কোম্পানির গো। কোম্পানি? গরিব হতে পারে কিন্তু কোম্পানির মাল ব্যবহার করি। তাই? হ্যাঁ, কি কোম্পানি? এটা হচ্ছে হাম হাম কোম্পানির, অক্ষয় কোম্পানির সাবান। অক্ষয় কোম্পানি? মানে যতই ঘষবেন ক্ষয় হবে না জীবনে। মানে শরীর ক্ষয় হয়ে যাবে তাও সাবান ক্ষয় হবে না? হ্যাঁ যেমন তুমি তেমন তোমার সাবান। নাও তাড়াতাড়ি স্নান করো। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন। বন্ধু দেখো ছেলেটা, বন্ধু ও দেখো দেখো মেয়েটার কত চুল পায়ে। তাই নাকি? আমি লুকিয়ে আছি বন্ধু, লুকিয়ে থাকো, দেখতে যেন না পায়। হ্যাঁ দেখতে পাবে না বন্ধু। দেখো বন্ধু কোথায় খসে, দেখো বাপরে, নাটিটাও ছিঁড়ে পড়েছে বাবা। ও মা, আমি একটু হিলি, আচ্ছা সাঁতার কাটবো। তাড়াতাড়ি, বেশি দূরে যেও না, ঠিক আছে। নাহলে ডুবে যাবে। বালতিটি ভরিয়ে নাও। ও গো ঘরে ফিরে চলো গো দাসী, বেলা বইয়া যায় রে, বেলা বইয়া যায় রে। ঘরে ফিরি চলো গো দাসী, বেলা বইয়া যায় রে, বেলা বইয়া যায় রে। ও রানীমা। দাসী, হ্যাঁ আঁচলটি ছাড়ো মা। রানীমার কি মাথার বেন শর্ট হয়ে গেল নাকি গো? দাসী, আমি আবার কোথায় ধরেছি আঁচল গো? চলেন চলেন। আমার আঁচল তুমি ধরোনি? না। দাসী তাহলে দেখো তো, মনে হয় কোনো কাঁটাতে বেঁধে গেছে। কাঁটা? হ্যাঁ। দেখি তো তারা। এ তো কাঁটা নয় রে, জনমের পাঠা। কাঁটা নয় রে, জনমের পাঠা। ও মা, কাঁটা নয়, এটা পাঠা। পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ গো, একটু দেখেন দেখেন। কি ভুলভাল বকছো বলো তো? দিলে তো মুখটা মারে। এই পুজোর জলখানি নাও, নাও। দেখেন দেখেন। এই কি? কে তুমি? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। ছি 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 ছি। কেন, কি হয়েছে? শিবা মায়ের বয়সে এক নারীর শাড়ির অঞ্চল টেনে ধরতে তোমার লজ্জা করছে না? তাই নাকি? তাহলে তুমি যখন আমায় স্বপ্ন দিয়েছিলে তোমার লজ্জা ছিল না? চুপ করো চুপ। আমি স্বপ্ন দিয়েছি? হ্যাঁ, কি তুমি- স্বপ্ন দিয়েছি তোমায় আমি? তুমি আমায় স্বপ্ন দিয়েছো মানে শোনা আসলে তুমি নাকি আমি দেবে প্রেম আলী। চুপ করো। আমাকেও তোমার
স্পর্ধা দেখে যেন আমি চমকিত হয়ে যাই। কেন কেন? তুমি আমার গর্ভের সন্তানের মতো। তাই নাকি? আমি তোমার মায়ের বয়সী। তাই নাকি? ললাটা দেখি রাঁচি টিকা অঙ্কে হ্যাঁ। দেখি এত সুন্দর বসন। হ্যাঁ, চাই ছেড়ে দেবো না। দেখো যুবক, তোমার পোশাক আশাক দেখে মনে হয় তুমি ভদ্রঘরের সন্তান। হ্যাঁ। তোমার মুখে এই সব কথা মানায় না। কেন কেন? একটিবার তোমার পিতৃ পরিচয় এখানে আমায় দেবে। ও আমার পিতৃ পরিচয় নেবে? তবে শোনো, ওই অদূরে দেখা যায় চম্পলার বাসাত। সেই চম্পলা নগরে চন্দ্রপতি সদাগরের একমাত্র ছেলে, পাঠা। কনিষ্ঠ পুত্র, আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষ্মী। লক্ষ্মীন্দর। তোমার মায়ের নাম নিশ্চয়ই সনিকা বিলানি। হ্যাঁ, ঠিক বলেছ। ওরে বাবা লখাই, আচ্ছা। আমায় তুই চিনতে পারছিস না বাবা? না না। আমি তোর মামিমা, ওই শঙ্খপুরি বাড়ি আমাদের। তাই নাকি সুন্দরী? বন্ধু এটা ওই ভাগনাটা তো আপনার? হ্যাঁ। এটা দাঁড়ান তো, আমি একটু কথা বলি। হ্যাঁ, আমাকে চিনি নিবে। হ্যাঁ রে ভাইয়া লক্ষিন্দর, এ আচ্ছা। ছোটবেলায় তোর চোখে কত দিলাম তেল, আর চুলে কত দিলাম কাজল। আচ্ছা তুই আমাকে ভুলে গেছিস? বন্ধু, হ্যাঁ চোখে দিয়েছে তেল আর চুলে দিয়েছে বলে কাজল। তার কাটা। তাই নাকি? হ্যাঁ, তাহলে তোমার এটা কে হয়? আমার এটা রানীমা। তোমার রানীকে বলো একটি বার দেবে আমায় প্রেম। লখাই, আমি সত্যি বলছি বাবা, আমি তোর মামিমা। আমি সেসব কথা শুনতে চাই না। একবার যখন সুন্দরে বলে রেখেছি, স্বেচ্ছায় আলিঙ্গন না দিলে জোর করে নেব ছিনি। লখাইছি ও তুমি হেসে হেসে লখাই, ও গো পাশে এসে একবারে দাও গো আলিঙ্গন। ছি 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 ছি। ও তুমি হেসে হেসে পাশে এসে দাও গো আলিঙ্গন। আর প্রেম জ্বালা বড়ই জ্বালা, প্রেম জ্বালা বড়ই জ্বালা, সহিব কেমন? আর প্রেম জ্বালা বড়ই জ্বালা, প্রেম জ্বালা বড়ই জ্বালা, সহিব কেমন? ও তুমি হেসে হেসে পাশে এসে দাও গোয়ালে না। ও তুমি হেসে হেসে পাশে এসে দাও গোয়ালে না। তুমি দূরে হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। আরে কাছে এসো না রে লখাই, কাছে এসো না। বন্ধু, হ্যালো। আরে কাছে এসো না রে লখাই, কাছে এসো না। তুমি দূর হয়ে যা নন্দের বাড়ি, কাছে এসো না। ছি লখাই, কেন? ছি। আজকে তোর ব্যবহার দেখে আমার ভাবতেও ঘেন্না হয়, তুই আমার ননকের আমি যে তোমার রূপে বন্ধু সুন্দরী। লখাই, এখনো বলছি স্বেচ্ছায় তুমি আমায় আলিঙ্গন দেবে কিনা? কিছুতেই না। দেবে না? না। ও তোমায় হে দিব তু হরষিত মন। বন্ধু, ওই আবার কেশখানে দেখি তোমার আমি হারি আর চাহবো। ওই আবার কেশখানে দেখি তোমার আমি হারি আর চাহবো। আবার চক্ষু দুটি দেখি
দেখি তোমার আমি স্বর্গের ওই তারা। অপূর্ব রূপ, আমি মুগ্ধ। ওই আমার চক্ষু দুটি দেখি তোমার আমি স্বর্গের ওই তারা। আহারে অপূর্ব রূপ। ওই আবার নাসি কাজে দেখি তোমার আমি কৃষ্ণের ওই বাঁশুরি। ওই আবার নাসি কাজে দেখি তোমার আমি কৃষ্ণের ওই বাঁশুরি। অপূর্ব রূপ, আমি যে পাগল। ওই আবার দন্তগুলো দেখি তোমার আমি মুক্তার ওই গাথনি। ওই আবার দন্তগুলো দেখি তোমার আমি মুক্তার ওই গাথনি। জানো সুন্দরী, অপূর্ব রূপে আমি যে মুগ্ধ হয়ে গেছি। মনে হয় না তোমার এই মাথার কেশ দেখে মনে হয় হারিয়ার চামর, চক্ষু দুটি দেখে মনে হয় স্বর্গের তারা, নাসিকা দেখে মনে হয় কৃষ্ণের বাঁশুরি, তত্ত্বগুলো দেখে মনে হয় মুক্তার গাথনি। এসে এসে সুন্দরী দাও গো আমায় আলিঙ্গন। ছি লখাই, লখাই, আমি তোর মামিমা, তোর মায়ের মতো বাবা। তাই নাকি? আমার পথখানি তুই ছেড়ে দে। কিছুতেই দেব না। একটিবার শুধু তুমি আমায় আলিঙ্গন দাও, স্বেচ্ছায় তোমার পথ আমি ছেড়ে দেবো। ও পথে ছেড়ে দে রে, আচ্ছা নন্দিরিবালা। তারপর ও বেলা গগনে উঠিল, তাই নাকি, তাই নাকি, তাই নাকি। ও গো পথে ছাড়ো, পথে ছাড়ো ননদির বালা। তাই বুঝি। ওরে মামির হাত বাড়াইলে পুষ্ট বেঁধে হবে। ভালো ভালো মামির অঙ্গে হাত বাড়াইলে তোর কুষ্ঠবেধি রোগ হবে। বন্ধু, মামির দিকে যদি কুদৃষ্টিতে তাকাস তোর চক্ষু দুটি অন্ধ হয়ে যাবে। তাই নাকি? ভদ্রভাবে বলছি বাবা, প্রাণে যদি থাকে ভয় আমার, আচ্ছা। আমার এই পথখানি তুই ছেড়ে দে। হ্যাঁ, পথ ছেড়ে দেবো। একটিবার দেবে শুধু তুমি আমায় আলিঙ্গন। রক্ষিন্দর! ছি! আজি তুই যদি আমার ননদের সন্তান না হয়ে আমার গর্ভের সন্তান হতিস, হ্যাঁ। এই প্রথমাজে ঠাস করে তোর গালে একখানি চর মেরে তোকে এতক্ষণ আমি বুঝতে পারলাম স্বেচ্ছায় তুমি আমায় আলিঙ্গন দেবে না, তাই এই ঘিঘি তুলতে গেলে আঙ্গুল একটু বাঁকা করতেই হবে। বন্ধু, আর বিলম্ব নয়। এই সুন্দরী তোমায় দিয়েছিল স্বপ্ন, তার কাছ থেকে নেবে জোর করে আলিঙ্গন ছিনিয়ে, আর আমি নেব ওই সুন্দরীর কাছে। ও তো মাই হেরি বধূ ভরসিত মন। ওই আবার এসো এসো ও সুন্দরী, দাও গো আলিঙ্গন। ওই আবার এসো এসো ও সুন্দরী, দাও গো আলিঙ্গন। ওই আবার ছিড়িব মা থারো কেশো, ছিড়িব গলারো এসো। ওই আবার ছিড়িব মা লারো হারো, ভাঙিব কানেরো এসো এসো। ওই আবার ভাঙিব কানের কলস, ছিড়িব গলারো গলারো। ওই আবার ভাঙিব কানের কলস, ছিড়িব গলারো গলারো। ওই আবার এসো এসো ও সুন্দরী, দাও গো আলিঙ্গন এসো এসো। ওই আবার এসো এসো ও
এসো একটু গান। ওই আবারই এসো এসো ও সুন্দরী জয় বয়ালি জয় বয়ালি জয় বয়ালি। আমার বন্ধু নিয়ে চলে গেল, আমি আমারটা কই? আমারটাকে আমার ধরতে হবে। আমারটা কোথায় গেল? ওই যে ধরতে হবে, ধরতে হবে। ধর 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 ধর। আয়, যাবি কোথায়? যাবি কোথায়? আমার বন্ধু দিয়েছে, তুই দিবি না সোনা? এসো ডার্লিং, এসো এসো। কাকু, হ্যাঁ? বাবা, তোর কবে থেকে কাকু? দাদু, ছাড়ে দে দাদু, ছাড় আমার দে। বিয়ে হলো না তো দাদু হয়ে গেলাম। এ দাদু ছাড় দে, হ্যাঁ, তোর ব্যবস্থা করতে হবে। এ দাদু ছাড় দে। ধর। শেষ করে ফেলাইছে ভাই, বিয়ে করবে, বিয়ে করবে, ওকে বিয়ে করবে। দেখেছো গো, আর যেন আমারই পুত্র লখাই সে ভারী দুষ্টু হয়েছে গো। তবে জানো গো মা, আমার পুত্র লখাই সে যেন দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। তবে জানেন মা, আমার পুত্র লখাই কি আমার কাকুমণি লখাইয়ের হস্তে তুলে দিয়েছিল স্বর্ণ বাটুল, বলেছে দাদু ভাই আজ তোর হস্তে স্বর্ণ বাটুল তুলে দিয়েছি, তুই যেভাবে হোক আমার জন্য একটি পাখি নিয়ে আসবি মেরে। তবে জানো মা, আমার পুত্র লখাইকে যখন দিয়েছি স্বর্ণ বাটুল, সে গেছে তার বন্ধুর সঙ্গে খেলাধুলো করতে। সঙ্গে সঙ্গে বলেছি আমার পুত্র লখাই নাকি একটি পাখি মেরে এনে তার দাদু ভাইয়ের হস্তে তুলে দেবে। না না, তবে এখনো আসছে না কেন আমার পুত্র লখাই? আমার পুত্র লখাইয়ের জন্য যে আমি দুধ মাখা ভাত রেখেছি গো। না, আজ আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে কিছুক্ষণের জন্য বিশ্রাম করি, দেখি আমার পুত্র লখাই সে কখন আসছে। দাসী, কি? তুমি এসেছো মা? হ্যাঁ। আচ্ছা, তোমার একটা কথা বলবো। কি কথা গো? আমার পুত্র লখাই, হ্যাঁ। মানে তোমার ভাই, সে খেলাধুলো করতে গিয়েছে, তুমি তো সেই পথে গিয়েছিলে। সত্যই? তবে কি প্রথম মাঝে আমার পুত্র লখাইকে তুমি দেখতে পেয়েছো? কই না তো, দেখিনি। ও দেখোনি? না। তাই? হ্যাঁ। আচ্ছা, মুশকিল তো। সত্য সত্য দেখছি আমার পুত্র লখাই যে ভারী দুষ্টু হয়ে গেছে। না, সে আজ আসুক,
আসুক সে আজকে বাড়ি, দেখব আমার পুত্র লক্ষাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। চলেন রানীমা, ন্যায্য বিচার নিব আজকে। বিচার চাই, বিচার চাই। আজ তো তোমায় আমি সব বলেছি মা, হ্যাঁ, কি করতে হবে না করতে হবে। যাও দেখো, এটাই হয় চম্পলার রাজপ্রাসাদ। তুমি প্রাসাদের দ্বারের সম্মুখে গিয়ে একটিবার দেখে দেখো প্রাসাদে কেউ রয়েছে ঠিক আছে কিনা। মা, আপনি বড় করে ঘোমটাটা নিন তো, বড় করে ঘোমটাটা নিন। মা আগে বাড়িটা তো ভালোই বড়। কই বাড়ি, বাড়ি আছেন? বাড়িটা খুল। কে? ভালো করে ডাক দেবে। কই গো, বাড়িতে আছেন? আছে আছে। মা আগে আছেন, দরজাটা খুলো। ঠিক আছে, খুলছি। ইমা, তুমি কে? তুমি কোথা থেকে এসছো? আমি দাসী। কোথায়কার? চম্পলা নগরের। পাগলি কেন? পাগলির মতো লাগছে। পাগলি কেন লাগছে? তুমি কেন? তুমি কে? আমি এই ঘরে দাসী। দাসী? হ্যাঁ। তোমার সঙ্গে কথা বলে লাভ নাই, সাইডে সাইডে। কেন? তোমার রানীমাকে ডাক দাও। কেন ডাকবো? তোমার রানীমার বধূমা এসেছে। বধূমা? হ্যাঁ। আচ্ছা, বরণডালা সাজাতে বলো। ঠিক আছে। রানীমা, বলো মা। বাইরে কে যেন এসছে, কে এসছে? করছে বরণডালা সাজাও। নিশ্চয় ভিখারি এসেছে। হ্যাঁ, মনে হয়। তাদেরকে কিছু ভিক্ষে দিয়ে বিদায় করে দাও। ঠিক আছে। বেশ, যাও। হ্যাঁ, কি লাগবে তোমার? কি লাগবে? হ্যাঁ, কি দিবে? কি নিবে তুমি? তুমি কি দিবে? দিব কিছু। কিছু কি দিবে? চাল ডাল। চাল ডাল? হ্যাঁ, চাল ডাল নিয়ে কি আমরা খিচুড়ি আনি খাবো নাকি রে? আমরা বিচার চাই, বিচার। কিসে? তোমার রানীমাকে বলো, তোমার রানীমার বধূমা এসেছে, বরণ ডালা সাজিয়ে যেন বরণ করে নেয়। কি বলছে রানীমা? বিচার চাই, বিচার চাই। আচ্ছা, তারপরে কি বলছে? করছে নতুন বধূমা এসেছে। আমার নতুন বধূ? হ্যাঁ। আমারই নতুন বধূ? হ্যাঁ গো। আচ্ছা মা, একটা কথা বলবো। কি? আমার যখন নতুন বধূ এসেছি, হ্যাঁ। তার আগে আমি একটু কথা বলি। ঠিক আছে, বলো। ঠিক আছে। হ্যাঁ। বেশ, সে কোথায়? এই তো সামনে আছে। বিচার চাই, বিচার চাই। আচ্ছা, তুমি কি গো মা? আমি এ কি মানদা? আচ্ছা, তোমার এই অবস্থা কেন? কি চিনতে হয়েছে পারলেন? তোমার? আমার কথা ছাড়েন, আপনার বধূমা এসেছে দেখেন। আমার বধূ? বরণ ডালা নিয়ে তাড়াতাড়ি বরণ করে নিন, চলেন। আমার পুত্রবধূ এসেছে? সত্যি। আচ্ছা মানদা, একটা কথা বলবো। কি? আমার পুত্র লোখাইকে আমি বিবাহ দিলাম না, তাতে আমার পুত্রবধূ হয়ে গেল? আপনার লখাই পালিয়ে বিয়ে করছে, দেখেন তো। পালিয়ে বিয়ে করেছে? হ্যাঁ, দেখুন। তাই? বেশ, আমার পুত্র লোখাই যখন পালিয়ে বিয়ে করেছি, আমি নিশ্চয়ই বধূমাকে দেখবো। দেখুন। দাসী, কি? তুমি বরণডালা সাজাও, আমি তাতে বধূমার মুখখানা দেখি কেমন। ঠিক আছে। বেশ, তুমি সাজাও। হ্যাঁ। এইটা আমার পুত্রবধূ? হ্যাঁ, এটাই। তাই? আচ্ছা বেশ, আমি রানীমা। মুখখানা দেখি। বড় করে ঘুমটাটা নিন, বড় করে। কই দেখি। এ কি বৌদিমণি? তোমার ওই পাপিষ্ঠ মুখে আমার আর বৌদিমণি বলো না। বৌদিমণি? বৌমা বলি তোমার এই রাজপ্রাসাদে তোলো বরণ করে। বৌমা? এ কি বলছো? আমি কি বলছি তুমি বুঝতে পারছো না, তাই না? না তো। আমার অঙ্গের দিকে তাকিয়েও তুমি বুঝতে পারছো না? বৌদিমণি, আচ্ছা কি হয়েছে? এমন অবস্থা তোমার কেন? এমন অবস্থার জন্য যদি বলি, তাই তোমার পুত্র লক্ষিন্দর। আমার পুত্র লখাই? হ্যাঁ। আমার পুত্র লখাই সে কি করেছে তোমার সঙ্গে? কি করেনি তোমার পুত্র আমার সঙ্গে? কি করেছে জানো? কি করেছে ও বলো? বলি নদী, হ্যাঁ বলো। এ কি তোমার পুত্রের ব্যবহার? আমার পুত্র লখাই গিয়েছিলাম সরোবরে দাসী। স্নান করিবা আরো তরে, হ্যাঁ, পথ মাছি করি আমায়
তোমার পুত্র যে এত লম্পটি চরিত্রহীন তা কখনো আগে আমি ভাবিনি ননদী। আচ্ছা, তারপর? এমন পুত্রকে জন্ম দিয়েছো। হ্যাঁ। পুত্রকে শুধু জন্ম দিলে নয়, পুত্রকে উচিত কর্ম শেখাতে হয়। আচ্ছা, যে পরনারীর সঙ্গে কিভাবে আচারে ব্যবহারে করতে হয়। তাই? আচ্ছা বৌদিমণি, একটা কথা বলবো? সত্যি তুমি আজ আমায় হাসালি বৌদিমণি। আচ্ছা সত্যি হয়তো তুমি পাগল হয়ে গেছো, ওইসব কথা ফেলি। এসো বৌদিমণি, এসো আমার ঘরে, তুমি বসবে। থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না। বৌদিমণি, তোমার এই প্রাসাদ আমি বসতেও আসিনি, খেতেও আসিনি। বৌদিমণি, এসেছি তোমার পুত্রের বিচারে নিয়ে। বিচার আমার চাই। তো লক্ষাই তোমার লজ্জা করছে না, তাই না? লজ্জা। তোমার পুত্র এত দুর্ব্যবহার করেছে আমার সঙ্গে, বলা সত্ত্বেও তোমার একটুকু লজ্জা করছে না? বৌদিমণি, আজ হয়তো তুমি ভুলে গেছো এটা রাজবাড়ি, বুঝতে পেরেছ? আজ তুমি যেভাবে কথা বলছো আমি বাধ্য হব দাসীগণকে দিয়ে আজ তোমার ঘাট ধাক্কা দিয়ে বিয়ে করে দেবে এবার। হ্যাঁ সত্য সনেকা, এটি তোমার চম্পলার রাজপ্রাসাদ। আচ্ছা। তোমার প্রাসাদে বলেই তুমি আজ আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারো। হ্যাঁ কিন্তু প্রাসাদ নিয়ে বড়াই করো না সনিকা। বৌদিমণি। তোমার দাদাবাবু আর আমি যদি বিবাহ না দিতাম এই চম্পলা নগরীর আচ্ছা সদাগরের সঙ্গে, তবে আমাদের শঙ্খপুরের ওই প্রাসাদে তুমি দাসীগিরি করতে। বৌদিমণি। ভুলে যেও না সনেকা, সম্পর্কে আমি তোমার বড় বৌদিমণি। তোমার পুত্রের বিচারের চাইতে এসেছি। বিচার বলো, আমার কথা মতো তুমি বিচার করতে পারবে কিনা? এ কি বলছো বৌদিমণি? যদি তোমার পুত্রের বিচার করে দাও চুপচাপে চলে যাব। আচ্ছা। আর যদি তুমি বিচার করতে না পারো, এই মুহূর্তে মানদাকে নিয়ে গোটা চম্পলা নগরী তোমার ঢোল পিটিয়ে বলে দাঁড়াও বৌদিমণি, দাঁড়াও। আচ্ছা তুমি ভেবেছো যা বলে যাবি আচ্ছা আমরা মুখ বুঝিস তা সহ্য করে যাব, তাই না? একটা কথা বলবো বৌদিমণি, আমার পুত্র লখাইকে দেখে তোমার হয়তো লোক লালসা হয়েছে বলে আমার পুত্র লখাইয়ের জন্য তুমি অভিযোগ নিয়ে এসেছো, তাই না? আচ্ছা বৌদিমণি একটা কথা বলি শোনো, একটা কথা বলবো বৌদিমণি, পরেরই পুত্রকে দেখে তুমি কেন হিংসে করো? পরের পুত্রকে দেখে হিংসে করো বলে আজও কেন বৌদিমণি? তোমার তো 12 বছর হয়েছে, এক যুগ হয়ে গেছে, তোমার বিবাহ হয়েছে, কই একটিকে সন্তানের মা হতে পেরেছো? ওই জন্য তুমি আজও বন্দা নারী হয়ে রয়েছো, আজও বন্দা হয়ে রয়েছো। হ্যাঁ, আর একটি বাজে কথা বললে তোমার জিভখানি টেনে আমি ছেড়ে ফেলবো। ছি বৌদিমণি, ছি। ছেড়ে আমি দেবো। কাশি সন্তান নিয়ে বড়াই করছো, সন্তান নিয়ে তুমি আজ বড়াই করছো। সরকা, আজকে তুমি ভুলে গেছো আছে লক্ষিন্দরের পূর্বে যেন তুমি 6টি পুত্রকে জন্ম দিয়েছিলে। কয়টি পুত্রকে তোমার ওই মায়ের আঁচলে বেঁধে থাকতে পেরেছো? সন্তান নিয়ে বড়াই করো না সনিকা। এ কি বলছো বৌদিমণি? লক্ষাই আছে তোমার কোলে আছে, কালে নাও থাকতে পারে। বৌদিমণি, লোকে বলে না যেমন গমে তেমন আটার, যেমন মা তেমন তার বেটা। এসে তোমার মুখের ভাষা শুনে বোঝা যায় তোমার পুত্রের হেন ব্যবহার হবেই না বা কেন? এইসব কি কথা বলছো আসল কথা বৌদিমণি? বলো কি? আসল কথাটি বলো তো কি? তুমি তোমার পুত্রকে না শিক্ষা দিতে পারোনি বৌদিমণি, কিভাবে পরনারীর সঙ্গে কথা বলতে হয়, কিভাবে পরনারীর সঙ্গে আচরণ করতে হয়, সেই বলছো শিক্ষাটুকু বৌদিমণি? তুমি তোমার পুত্রকে দিতে পারোনি। আজকে যদি সে শিক্ষাটুকু দিতে, তবে তোমার পুত্র এমন দুর্ব্যবহার করতো না। বৌদিমণি, আমি তোমার সঙ্গে স্থানে ঝগড়া করতে আসিনি তোমার প্রাসাদে, আচ্ছা আমি এসেছি বিচারে চাইতে। তুমি যদি বিচার করে দাও চুপচাপ চলে যাবো তোমার এই প্রাসাদ থেকে। হ্যাঁ আর যদি তুমি বিচার করতে না পারো, আচ্ছা যেভাবে তোমার পুত্র আমার মান সম্মান ধুলোই সাট করে দিয়েছে, আচ্ছা ঠিক তেমনি ভাবে তোমার আর ঠাকুর জামাইয়ের মান সম্মান আমি ধুলোই সাট করে দিয়ে যাবো এই চম্পলার মাঠ। বৌদিমণি, বলো তুমি আমার কথা মতো বিচার করতে পারবে কিনা? নিশ্চয়ই পারবো বৌদিমণি। তার পূর্বে একটা কথা বলবো বৌদিমণি, আছে পুত্র লখাই তো আমার সন্তান, আমার সন্তান মানে তোমার সন্তান, তোমার সন্তান মানে আমার সন্তান। আমার পুত্র লখাই তোমার সঙ্গে একটু না হয় অন্যায় অত্যাচার করেছে বলে
আমার পুত্র লক্ষের জন্য অভিযোগ নিয়ে এসেছো আমাদের দরবারে বৌদিমণি। আছে তোমার ভেঙেছে মাটির কলস, কেমন দিলাম? দেব আমি পিতলের কলস। ছিঁড়েছে তোমার ধুতির শাড়ি, দেব আমি তাঁতের শাড়ি। ছিঁড়েছে তোমার স্বর্ণমালা, এর থেকেও দেব ভালো মালা। তবে বৌদিমণি, তোমার লজ্জা হয় না তাই না? বৌদিমণি এত কথা বলার পরেও তোমার লজ্জার নারী কি নেই সনেকা? কিসব বলছো বৌদিমণি? আমি বিচারে চাইতে এসেছি, তোমার কাছ থেকে বস্তু চাইতে নয়। বৌদিমণি, তোমার পুত্র যা যা ক্ষতি করেছে সম্পূর্ণ আমাকে ফিরিয়ে দেবে তাই না? হ্যাঁ দিতে পারবে আমার নারীত্ব, দিতে পারবে আমার সতীত্ব? বৌদিমণি, পারবে না। নারীদের একবার মান সম্মান ধুলোয় মিশে গেলে সেই মান সম্মান আর পয়সাতে কিনতে পাওয়া যায় না। কি শোনো বলছো শালিকা, বৌদিমণি? আজ একটি কথা বলি তোমায়, বলো। 7 দিনের মধ্যে তোমার পুত্রকে বিবাহ দিতে হবে। 7 দিনের মধ্যে যদি তোমার পুত্রকে তুমি বিবাহ না দাও, হ্যাঁ। 7 দিন পরে তুমি তোমার পুত্রের মরা মুখ না! দেখবে। দাসী, এইসব কি কথা বলে গেল আছে বৌদিমণি? সত্যই? দেখেছো গো, হ্যাঁ। অকুলিয়ে হারিয়েছি 6টি পুত্র, কতই না আশা করে পেয়েছি একটি মাত্র সন্তান। সত্যি গো? তারই নিজের মামিমা হয়ে হ্যাঁ, এ কি অভিশাপ পড়ে গেল আজ। সত্যই। যে 7 দিনের মধ্যে যদি পুত্র লক্ষের বিবাহ না দিতে পারি, 7 দিনের মধ্যে যে পুত্র লক্ষের যে মৃত মুখ দেখতে হবে গো। সনকা, সনকা, এ কি সনকা? এ কি স্বামী গো? আজি প্রাসাদে ঘটেছে এমনই কি অঘটন, যার কারণে প্রাসাদে করিতে চলিছ তুমি ক্রন্দন। আর আমার ওই বৌদি আমার পবিত্র প্রাসাদে এসেছিল কিসের কারণ সনকা? সত্য বলেছ স্বামী গো। আজ তুমি যখন বাইর হইতে আমাদের রাজ্যবাসীতে প্রবেশ করলে, আরে বৌদিমণি রাজ্যপ্রাসাদ হইতে বাহিরে যখন প্রবেশ করলো, তোমার সঙ্গে কি বৌদিমণি কথা বলেছে? না সনকা, যে বৌদি আমার এই পবিত্র রাজপ্রাসাদে এসে আমার সঙ্গে কথা না বলে যায় না, সেই বৌদি যেন আজ আমার সঙ্গে দেখা না করে আমায় পাশ কাটিয়ে বিষণ্ণ বদনে রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে গেল। আমি যে কিছু বুঝতে পারছি না গো সত্য সনকা। বলেছ। কি করে কথা বলবে? কেন কি করে কথা বলবে আমাদের বৌদিমণি তোমার সঙ্গে? কেন বলবে না সনকা? তবে জানো গো, আজ বৌদিমণি এসেছিল আমাদের এই পুত্র লক্ষের কিছু অভিযোগ নিয়ে। এ তুমি কি বলছো সনকা? হ্যাঁ গো স্বামী। পুত্র লক্ষিন্দরের অভিযোগ নিয়ে এসেছিল বৌদি আমাদের এই প্রাসাদে। হ্যাঁ গো। কিন্তু এমন কি অভিযোগ নিয়ে এসেছিল গো বৌদি? এমন কি অভিযোগ জানো গো? হ্যাঁ, আমাদের এই পুত্র লক্ষায় তার বন্ধুর সঙ্গে খেলাধুলো করছিল প্রথম আজারি। আমার এই বৌদিমণি যাচ্ছিল সেই পথ দিয়ে স্নানে করিবারে ধরে, সেখানে আমার পুত্র লক্ষাই দেখতে পেয়ে আমার এই বৌদিমণির সঙ্গে অনেক অন্যায় অত্যাচার করেছে স্বামী। এ তুমি কি বলছো সনকা? সত্যি গো। আমার পুত্র লখাই আমার বৌদির সঙ্গে করেছি অন্যায়, হ্যাঁ গো। কিন্তু এমন কি অন্যায় করেছে গো সনকা? এমন কি অন্যায় করতেছে জানো কি গো? অন্যায় করেছে? দেখো না গো, দেখো বৌদিমণির ভেঙেছে মাটির কলস, সেই তো ওই যে সনকা। পড়ে রয়েছে স্বর্ণহার, ওই যে পড়ে রয়েছে শাড়ির অঞ্চল, আরো বৌদিমণির সঙ্গে ছিসাপিছি। আজ কি করে বলবো আমার পুত্র রাখে বলো না সনকা, এসব কথা? আর কি করেছে জানো কি গো? করেছে? বৌদিমণির সঙ্গে আমার পুত্র লখাই বৌদিমণির সঙ্গে মানহানি করেছে স্বামী। কি বলছো? না সনকা না, এ তুমি কি বলছো সনকা? এ তুমি কি বলছো? সত্যি গো। আজ আমি স্বপ্ন দেখছি না সত্যি শুনছি গো সনকা? স্বপ্ন নয় গো, আচ্ছা সত্য সত্য আমার বৌদি মনের সঙ্গে এইসব অন্যায় অত্যাচার করেছে, মানহানি করেছে। সনকা বলো
পুত্রলখাই শেষ পর্যন্ত এই মানব সরোবরে গিয়ে তার মামি মাকে করেছে হরণ। এই অপমান যে আমি আর সইতে পারছি না সনকা। কি বলছো বউ? স্বামী বউ, বলো সনকা। অপমানে সইতে পারছো না তাই না? না। আরো কি বলে গেছে বৌদিমণি জানো গো? কি বলে গেছে? বৌদিমণি বলে গেছে আমাদের এই পুত্র লোকের যদি আমরা নির্দিষ্ট বিচার না করতে পারি, হ্যাঁ, এই পুত্র লক্ষাইকে 7 দিনের মধ্যে যদি বিবাহ না দিতে পারি, 7 দিনের মধ্যে পুত্র লক্ষাই যে পড়া মুখ ও দর্শন করতে হবে। না সনকা না, তুমি বলো না সনকা, তুমি বলো না। এহেন কথা কোনদিন তুমি তোমার ওই মুখে উচ্চারণ করো না সনকা। কি বলছো গো? ওগো সনকা, বলো। আমি 6টি পুত্রের মরামুখ করেছি দর্শন, সত্যি বলেছ। কিন্তু কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লখাইয়ের মরামুখ আমি কোনোদিন দর্শন করতে পারবো না সনকা। সে তো আমিও চাই না গো, তবে বৌদি বলি যে এইসব কথা বলবে আমি কোনোদিনও ভাবতে পারিনি গো। বেশ সনকা, তুমি যাও সনকা, অন্তঃপুরে গিয়ে তুমি বিশ্রাম করো গ্রহ। হ্যাঁ আর একটিবার মন্ত্রী মহাশয়কে তুমি পাঠিয়ে দেবে আমার কাছে। আচ্ছা। আমি মন্ত্রী মহাশয়ের সঙ্গে পরামর্শ করে অতঃপর কোনো সিদ্ধান্ত করিব গ্রহ। ছি 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 ছি, এ কি আমি শুনলাম আমাদের লক্ষিন্দর নাকি এই মানব সরোবরে গিয়ে তার মামিমার সঙ্গে নেই অন্যায় ভাষা প্রয়োগ করেছে, হ্যাঁ, মন্ত্রী সারের মহাশয়। অঞ্চল ধরে টানাটানি করেছে, কাকুমণি। একেবারে বানিয়া বংশের নাম ধূলিসাৎ হতে চলেছে। সত্যি মন্ত্রী মহাশয়, কি বলছি কাকু? এই চম্পক নগরে এই চাঁদ সদাগরের উঁচু মাথা যেন আজ ধুলির স্বাদ হতে নিচু চলেছে। হতে চলেছে। লক্ষিন্দরকে আর ধরে রাখা যাবে না, তাই আমার কথা মতোই লক্ষিন্দরের বিয়েটা দেওয়াই উচিত। এই আপনি কি বলছেন মন্ত্রী হ্যাঁ। মহাশয়? বৌমা ঠিকই কথা বলেছে, তাকে আর ধরে রাখা যাবে না। মন্ত্রী মহাশয়, বৌমা বলে। তুমি বিশ্রামে যাও মা, হ্যাঁ আমি লক্ষিন্দরের বিয়ের ব্যবস্থা করছি। বেশ। তা কাকুমণি, বলো বৌমা। আপনারা আমার পুত্র লক্ষের জন্য আমি মঙ্গল কামনাই করব। বেশ, আর আমি তোমাদের জন্য জল খাবারের ব্যবস্থা করি। তাই করবো। বেশ, আসছি আমি। আসছি কাকুমণি, এসো। আসছি আমি। মন্ত্রী মহাশয়, বলুন। আজ পুত্র লখাই সবে মাত্রই মানব সরোবরে গিয়ে তার মামি মাকে করেছে হরণ। হ্যাঁ, এই মুহূর্তে যদি পুত্র লক্ষিন্দরের আমি না করি বিবাহের আয়োজন, তাহলে হয়তো পুত্র লখাই এই চম্পক নগরের কোন প্রজাবর্গকে হরণ করতে সে দ্বিধা করবে না মন্ত্রী। কিন্তু মন্ত্রী মহাশয়, পুত্র লক্ষিন্দরের তো আমি দেব বিবাহ সত্য, হ্যাঁ, কিন্তু যেমন তেমন পাত্রীর সঙ্গে তো পুত্র লক্ষিন্দরের বিবাহ দিতে পারবো না। তাহলে কেমন পাত্রী চাই? আজ এমন একখানা পাত্রী খুঁজে বের করতে হবে, যে পাত্রী হারাইলে খুঁজিতে পারে, মরিলে জীবদান করিতে পারে। এহেন পাত্রী খুঁজে বের করে সেই পাত্রীর সঙ্গে দেব আমি পুত্র লক্ষিন্দরের। লক্ষিন্দরের বিবাহের কারণে আপনার ইচ্ছাই পূর্ণ হোক। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, বলুন। তাহলে তাহার পূর্বে আপনাকে আর একখানা কাজ করতে হবে। কি কাজ? কেন মন্ত্রী মহাশয়, এই চম্পকনগরের পবিত্র রাজপ্রাসাদ হইতে আপনি সঙ্গে করে নিয়ে নেবেন মাত্র অষ্টগণ্ড লৌহ তণ্ডুল। অবশ্যই আমি নেব। ওই অষ্টগণ্ড লৌহ তণ্ডুল যে কন্যা পারিবে অন্যের ন্যায় সিদ্ধ করে দিতে, সেই কন্যার সঙ্গে দেব আমি পুত্র লক্ষিন্দরের। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, বলুন। তাহলে আর বিলম্ব নয়, চলুন এই মুহূর্তে আমরা শঙ্কর পার্বতীর জয়ধ্বনি দিতে দিতে ধীরে ধীরে যাত্রা করি পুত্র লক্ষিন্দরের জন্য পাত্র অন্বেষণ করিবার দ্বারে। বেশ, জয় জয় শঙ্কর পার্বতীর জয়।